ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, ভালো আছেন? জি ওকে। আমি তো মোটামুটি আপনি তো আমার লগে 5 সপ্তাহ আসলা। জি। এখন তো মোটামুটি 4-5 দিন 6 দিন হইছে, হয়তো আর 2 দিন বাড়াইতাম পারি। সো ফার আপনার এই 5 সপ্তাহের যে আমরা প্রক্রিয়ার এক্সপেরিয়েন্সটা একটু সংক্ষেপে বলবেন। জি, ধন্যবাদ আপনারে। আমরা আসলে এই যে 5 সপ্তাহটা আসলে 5 সপ্তাহ নয়, 5 বছরের লাগান গেছে। আমার কিছু লাগে 5 বছর। তো আমরা আসলে এই ফিউচার দেশের যে প্ল্যান নেওয়া শুরু এবং এখন পর্যন্ত যে আমরা যে প্ল্যানের মধ্যে আছি, যে আমরা যে মনে করেন আমি তো সিলেট বিভাগের রিজনাল হেড অফ অপারেশন হিসাবে আছি। তো আমরা যে প্ল্যানটা শুরু হয়েছে যে সুনামগঞ্জ থেকে সিলেট, এই আপনার এইদিকে বিয়ানীবাজার থেকে সিলেট, এই দেওহলস বিশ্বনাথ থেকে সিলেট, জি জি, মানে টোটাল সিলেট শহরের চতুর্দিকে ফিউচার দেশের যে কার্যক্রম, জি সার্কেলি, হ্যাঁ আমাদের যে প্ল্যান, যেভাবে আমাদের কৃষককে নিয়ে আমরা তো শুধু খালি এই ইনভেস্টার আর আমরা যারা কোম্পানিতে আছি তারা, আমরা কৃষক সহ টোটাল প্ল্যানটাই আমরা কৃষক সহ। আমরা যে এই যে আমরা যে একটা স্লোগান ফার্ম টু শপ, এই পরিকল্পনা করে কিন্তু আমরা এই হাইওয়ে রোড সহ আমরা যে সিলেট এরিয়া চতুর্দিকে আমাদের যাতে ফার্মাররা সব থাকে, বা আমরা যারা উৎপাদন করি, আমরা যারা ওই যে বিভিন্ন আমরা এই চিন্তা করলাম যে এই হ্যাচারি অথবা ফার্ম যেগুলোই করি, যাতে আমরা প্রতিটা এই কৃষক প্লাস আমাদের সবগুলোর মধ্যে আমরা সহজেই এগুলা সাপ্লাই করতাম পারি। সেই সুবাদেই কিন্তু আমরা এই প্ল্যানটা শুরু করেছি। এবং আমরা কৃষকদের সাথে ফিল্ড ভিজিটে গিয়ে কৃষকদের সাথে যখন এই সমস্ত বিষয়ে আলোচনা করি, তার কাছে বিষয়টা কিন্তু সহজ, স্বপ্নের মতো লাগে। এই বিষয়েই আমরা তো আগে এলাম চিন্তা করছি না, চিন্তা করলে তো দেখি আসলে তো বিষয় সহজ। আমরা প্ল্যানের অভাবে এরা পরিশ্রম করে প্রচুর, আপনি চিন্তা করতে পারতা নাই যে এরা কি পরিমাণ পরিশ্রম করে, কি পরিমাণ ফসল উৎপাদন করে, কিন্তু এটা থেকে তারার যে ন্যায্য মুনাফাটা এটা তারা পান না। আমরা আসলে কিছু নয় এখন কৃষকের ক্ষেত্রে, তারাও খেত করে, হাঁস মুরগি পালেন, গরু পালেন। আমরা হয়তো তোমার কাছে যেহেতু গরু পালার লাগে সম্বল নাই, আমরা দেয় তোমার কাছে হয়তো কিছু হাঁস মুরগি পালার তো আছে, আমরা বেশি কিভাবে করা যায়। তারা আমি একটা জিনিস দেখলাম যে বিভিন্ন ক্লাস্টারে গিয়ে ওই যে একটু ভেটেরিনারি সার্ভিস, ওই যে চিকেনের বাচ্চাগুলা, হাঁসের বাচ্চাগুলা যেগুলা দেওয়া দিয়া আবার যেন এগুলার চিকিৎসা, এগুলো আবার বিক্রি করা, ও হেডেকটা তারা গেছে নিয়ে তারা এই জিনিসটা অর্গানাইজ করিয়া দেয়। দেখা যায় যে ওটাইও নানি তারা দেখে যে তার ভবিষ্যৎ, অথবা তারা হয়তো কিছু কাঁচামরিচ, যেটা আমরা সিলেট পার্টিকুলারলি যে আমারও তো 20 কেজি কাঁচামরিচ, যেটা আমি কেন লইয়া দোকানে একটা লইয়া বইতাম শরম করে, অথবা খালি 20 কেজি বেচা লাগি তো একটা দোকান নেওয়া যায় না, দোকানে নেওয়া যায়। তখন নাকি আমরা তারা লাগি ওই যে ফার্ম টু শপ, আমরা তো হাজার 20 কেজি অর্গানাইজ করে এটার একটা মার্কেট প্লেস ক্রিয়েট করা। আপনি আপনার একটু কোন কাজে আপনার প্ল্যান যে বিয়ানীবাজার টু সিলেট, বিশ্বনাথ টু সিলেট আর সুনামগঞ্জের লাস্ট এন্ড থাকি যে সিলেট, আপনি যদি এখন একটা রোড অ্যান্ড হাইওয়েজের একটা স্ট্রাকচার আপনি ক্রিয়েট করা আপনারা, যে এখানে রোড হইব অথবা যেখানে ভেজিটেবল কোল্ড রুম হইব, আমরা গরুও থাকবো, আমরা হয়তো আগামীতে ডিম চিকেন, এখানে যে একটা অলমোস্ট লাইক আ ওয়্যার হাউস, বাট এটার মধ্যে আমরা ভেজিটেবল স্টোরেজ, আমরা ফার্মারের মালাই ওখানে ঢুকবো, আবার ওখান থেকে ডিস্ট্রিবিউট করবো, আমরা মার্কেট প্লেস মার্কেট দেখবো আমরা বুঝাবো। এটা দেখেন আসলে বিষয়টা যেমন আমরা ওই যে একটু আগে আপনি যেটা কইলা, আমরা শরম মানে লজ্জা যেটা কারণে প্রতিটা কৃষকের বাড়ির আপনার কিছু না কিছু ফলায়, কিন্তু বেছে না যে পাশের বাড়ির এগুলো দেয় নিজে খার ইরমের মাঝে ওইটি লইয়া কিলা যাইতাম বাজারও শরম করে। কিন্তু আমরা যে প্ল্যানটা করছি, আমরা প্রতিটা জায়গা আমরা যে কাস্টমার ম্যানেজার থেকে শুরু কইরা আমরা যে ফিল্ড সাপোর্ট ওয়ার্কার, এরার দায়িত্বটা হইলো আমরা প্রতিটা কাস্টারেই আমরা ভ্যান গাড়ি বা পিক আপ আমরা থাকবো, এর ডোর টু ডোর এগুলা প্রতিদিনই কালেকশন করে আমরা এই শপও আইলো শপও, এবং কৃষকের ন্যায্য দামটা সে গরম বইয়া পায়, যে মার্কেটের যে দামটা হয়তো এটা পায়। আমরা কোনটা করলাম, খালি কৃষকের লাভ না, আমরা যারা কিনে খায়, যারা ক্রেতা, আমরা মধ্যস্বত্বভোগী কিন্তু কেন নাই। একটা পণ্য আপনি যখন কিনবা, আপনার কাছে যখন পৌঁছবো, এর আগে 3-4টা ইয়ে হয়, চেঞ্জ হয়, আর অত 2 নম্বরই হয়। আপনার ওই যে গতকালকে গেলাম গরু কিনালা কারেন্টের ব্যবসা, আপনার সুনামগঞ্জ এই শহর হইলো শিম, আমরা উড়ি কই আমরা সুনামগঞ্জি ভাষায় 20 টাকা, আমরা এই কেন হইলো 20 টাকা, এর দাম চাইছে 20 টাকা, এ 15 টাকায় আমরা দিব, আর সুনামগঞ্জ এটা 60 টাকা।
এটা অস্বাভাবিক না বিষয়টা? এইগুলা ওর আমার কৃষকের কাছ থেকে 10 টাকা কেজি কিনে আনছে, আইনা 20 টাকা দাম স্যার 15 টাকা বেচবে। আর একটা জিনিস ভাই খেয়াল করলাম, ছোট ছোট যখন উৎপাদন হয় এখন যখন আমরা যাই পুরা দেশ অথবা আমরা সরকার দিতে পারি এখন ফরমালিন ছাড়া অর্গানিক অর্গানিক হ্যাঁ আপনি বড় আকারে যে সময় ইন্ডাস্ট্রি নাকি এখানে যাই এটা তো 2 দিনে চাই ফলাইতো ফরমালিন যে বাঁচাইতো চাই ফার্টিলাইজার দিয়ে এখানে জো করিলাই খানাটা পুরাও নষ্ট, আমরা বিষ খাই। জি বিষ খাই। ইগুন যেটা আমরা ফিউচার দেশে ফার্মার কাছে খাইব টোটালি অর্গানিক অর্গানিক। এবং আরেকটা জিনিস আপনার আমরা যে ফিউচার দেশের বা আপনার মাধ্যমে যেটা পরিকল্পনা যে আমরা সিলেট ওইটা নিয়ে আপনি আলোচনা করছেন, ওই যে এই সবজি যারা বিক্রি করে ব্যান গাড়ি, জি জি এরা করে কিতা এরা এটা কালচার, এটা আমরা জন্ম থেকে দেখি এরা এই সবজি কিনে আনছি এটার ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই না। তা আমরা ফিউচার দেশে করার কিতা এটারে আমার একটা কোলেস্ট্রল কইরা আমি কেন তার কাছে আমরা বেচলাম, কৃষকের জিনিসে কিনে আনে হেবেস তো ভালো না আমার কেন আইনা হে আবার দেয়। এগুলা কিন্তু ব্যবসায়ী প্লাস এটা খালি কৃষক নয়, আমরা সব কিছু নিয়ে একবারে ব্যবসায়ী থেকে শুরু কইরা ফিউচার দেশের চিন্তা ভাবনাটা হইলো যে আমরা সিলেটটারে ওই যে আমরা যে প্ল্যানটা করছি সুনামগঞ্জ টু এই সিলেট, মানে এই সুনামগঞ্জ থেকে আমরা প্রতিটা হাইওয়ে রোডের আশেপাশে যা আছে সব কাস্টমার ইয়ে থাকবো, আমরা ইউনিয়ন গুলো থাকবো, এইখানে যে কৃষকগুলো আছে এগুলো ডেভেলপ হইতো, আবার বাজারগুলো ডেভেলপ হইতো, মানুষ সিন্ডিকেটের ভিতর থেকে বাইরে সরকার অনেক চেষ্টা করে সিন্ডিকেট ভাঙতে পারে, কিন্তু এটা সরকারের ভুল হইতে চেষ্টা করে। সরকারের তো ফিল্ড হইয়া বুঝতে হইব যে আসলে সিন্ডিকেট কিভাবে তৈরি অথবা কোন জায়গা প্রবলেমটা কোন জায়গায় এটা বুঝে না, তারা উপর লেভেলে খালি চিন্তা ভাবনা করে। কিন্তু ফিউচার দেশ আপনার মাধ্যমে আমরার মাধ্যমে ফিউচার দেশ ফিল্ডও গিয়া বুঝে আসলে সিন্ডিকেটটা কিভাবে তৈরি। আমরা এই সিন্ডিকেটটা বাঙ্গি ওই সিন্ডিকেটে বাঙ্গা একবারে সহজ, আমরা বাংলা আমরা তারা কাছে শুনাই না, আমরা ঘুরে কাম করি জি তখন সিন্ডিকেট বুঝতেই পারে না। আমি কৃষককে আর কোম্পানি নিয়ে ব্যবসা করলাম, আমার কৃষকের ব্যবসা করে লাভ করে আমার যারা কিনে তারা কম দামে কিনে, আমার কেন 60 টাকা কেজি উড়িয়ে খাইতো না, হ্যাঁ 20 টাকা করে কিনে নিয়ে 25 টাকায় খাইতে পারে। মার্কেট ডেটা আপনি যেটা আমরা গেছে কালকে মানে মার্জিনগুলো আছে জি যে আমরা তো মোটামুটি ওজনে কইলাম আমরা পুরো সার্কেল হই গেছে জি আমরা আমার ফোন করে আমার ক্লাস্টার ম্যানেজারে অথবা আমার ফার্মার সাপোর্ট বলতে জানাইতে পারে তার বাজারের উড়ির দাম কত আমি যদি দেখি এখানে 50 টাকা আর এখানে 20 টাকা আমার ও ফার্মারের লাভ করাইবে নাকি আমি বাজারে উড়ি দিলাইতে পারবো, আমার ফার্মারটা লাভবান হবে জি হয়। এট দ্য সেম টাইম মার্কেট তো একটা ফেয়ার লেভেল আইবো তখন আমরা যদি এই জিনিসটার মধ্যে একটা বড় আকারের আমরা ইয়ে থাকে যোগ্যতা থাকে তখন আমরা যে এন্ড যে বায়ার যে তারা কিনা খায় তারা তখন আর 50 টাকায় কিনা লাগে না, আভরেজের মাঝে আমরাও লাভ বানাইলাম কৃষকের লাভ বানাইলো যে খায়েরও হে কিনা খাইতে পারবো। তখন অনেক মানুষে যেটা আলু কিনেন না কদু কিনেন, বিকজ কদু দিয়ে 60 তরকারি করতে পারবো, আলু দিয়ে কিনলে সমান দামে 1 তরকারি করতে পারবো, মানে আকাশের উপরে দাম হয়েছে। আমরা দেখলাম যে আমি আর আপনি দেখলাম আমরা দেশি পেঁয়াজের কোয়ালিটি অত ভালো নাই, আমরা ইন্ডিয়ানটা খাইলাম বিকজ দেখতেও সুন্দর সস্তাও, আমরা আমরা তো ফলাইতে পারলাম ছোট ছোট ফার্ম তো বড়টা তো ফলাইতে পারবো সম্ভব, আমরা ফলানির মাঝে যাওয়া লাগবে জি জি এই যে মার্কেট প্রাইস আপনি যেটা ক্রিয়েট করতেছেন এটা সেটা তো ট্রায়াল দিন এটা দিয়ে অলরেডি শুরু করে দিয়েছেন যে আমরা 3টা পয়েন্ট একটা কোল্ড স্টোরেজ হইব ফ্যাসিলিটি হইব যেখান থেকে ফিডার ওখানে আমরা যারা ওই যে ব্যাংকারি দিবেছে তারা ওখান থেকে নিতে পারবো, আবার ওখানে ফিরত দিতে পারবো, তখন যেটা বিক্রি হইলো না এটা আবার আমরা কোল্ড স্টোরেজ রাখতে পারলাম, মালটাও নষ্ট হইলো না তারা পয়সা নষ্ট হইলো জি ওটা দেখো আর বুঝো আমরা ইনভেস্টর এইটা আপনি দেখুন আমরা ওই যে এই যারা ব্যবসা করে এরা বেশিরভাগই অনেক ব্যবসায়ী লসের কারণে ব্যবসা থেকে এই মুখ ফিরাই নিছে উঠি যায়, তো ওইখানে ওর কিতা আর নাইলে করে কিতা যাওয়ার যেটি নষ্ট হইব এই নষ্টটার লাভও আমার এদিকে নেয় ডাবল করে 20 টাকাটা কিনা 50 টাকা বেশি, তো যারা কিনে বড় হাত তারা এটা সাফার করে তারা সাফার করে। তো যার কারণে মনে করেন আমার এই চিন্তা এই কোম্পানির চিন্তা ভাবনাটা যে তোর কোনো টেনশন নাই, যা বেচার বেচবে যেটি বেচতে পারস না না তুই দেলাই তো সারাদিন রাত বইয়া তোর সারাদিন খাটানোর দরকার নাই, তুই দুপুর পর্যন্ত বেচা যদি তুই অন্য কাম করার ইচ্ছা থাকে আমার গরম মাল দিলা তুই তোর অন্য কাম করবি কোনো সমস্যা নাই। আমরা যে একটা নানি আপনি আর আমি মানছিলাম যে আমরা আসলে যদি 5% যদি নষ্ট হয় নষ্ট হল না তো আমরা এখন খাইতে আবার আমরা গরুরে খাওয়াই জি জি আমরা আসলে লস কম, আমরা লস কম বিকজ এই 5% আমরা ইউটিলাইজ করতে জি হয়। যেমন আমরা ওই যে খাটাল গাছ লাগাইলে যেমন লস নাই ফিউচার তো সবাই লাগান লস আমরা কাঁঠাল হয়ে গেছি, কাঁঠাল গাছের আপনার পাতা থেকে শুরু কইরা আপনার এই কুশ বিসি সব তো লাভ বাদাটাও গরু রাখা মানে কোনো কিছু কাঁঠালের পরে না। তা আমরা ফিউচার দেশও আমরা সবকিছুই সিস্টেম করা আছে যে আমরা নষ্ট হওয়ার কোনো জিনিস নেই, যেটা সবজি নষ্ট হইবে আমার গরু রাখা
কোনো অসুবিধা তো নাই। আর মার্কেটে সকলে একটা ফেয়ার প্রাইস পাইরো এবং ট্রাস্টের জায়গা, যে বিশ্বাস, যে মানুষ কিন্তু দাম দিয়েও বাই খাইতে যাচ্ছে, তবে আমার জিনিসটা ভালো হবে। ফরমালিন মুক্ত, ফার্টিলাইজার মুক্ত, মানে ওটা কেমিক্যাল মুক্ত। আগে আপনি মানে ফলমূলের দোকানদার হয়তো প্রচুর পরিমাণে ফল বিক্রি হতো, এখন ফলমূল খুব কম বিক্রি। এখানে ওই যে ফরমালিন, মানুষের আস্থা হারাই গেছে। ফরমালিন কম ব্যবহার করে, তারপরে মানুষ ফল কিনে না, বিশ্বাস গেছে। তো ফিউচার দেশের আমরা কাজে করলাম মার্ট লেভেল থেকে শুরু করিয়া, যে এখানে আইলে অন্তত পক্ষে আপনি বিশ্বাসের সহিত আমার যেন শাক নেই, সবজি নেই, যাই নেই, মাছ মাংস থেকে শুরু করে ফরমালিন মুক্ত এবং ভেজাল মুক্ত সব পাই। আমরা দেখুন আপনি যে গরুর মাংস বাজারও 700 টাকা কেজি, আপনি 1000 টাকা কেজি গরুর মাংস মানুষ নেই, খেনে নেই যে আজকে একটা গরু জবাইব, এটা আমরা এলাকার যে গরু জবাইব, সবাই গরু দেশি গরু জবাইর, এটা বাগা হয়, এটা আমরা 1 লাখ টাকা দাম ধরে হইলো 100 বাগা হইব, 1 কেজি করে একটা বাগা 1000 টাকা, কিন্তু হেনের বাজার থেকে 700 টাকা হেনেন না। এটা কোয়ালিটি বালা, এটা ফ্রেশ খাইরাম আমি। তো আমরা ফিউচার দেশ ওই জায়গা কাম করতাম। আমরা গরু আজকে যে কৃষকরা দিলাম আমরা ইনভেস্টারের মাধ্যমে, ফিউচার দেশের মাধ্যমে, আমরা প্রথম শর্ত হয়েছে গরুরে মোটা তাজাকরণ প্রক্রিয়া আমরা করতাম না। আমরা রইল ন্যাচারাল। আমরা আপনি শুরুই করছেন, কিন্তু আমরা যে বাংলাদেশের যে ঐতিহ্যগুলা বিলীন হয়ে যায়, অনেক প্রজাতি বিলীন হয়ে যায়, এগুলার জায়গায় আসছিল। আমরা যে সিও ম্যাডাম ওই যে মুরুগ নিয়ে যখন আলোচনা হয়, তখন বলছিল যে ঠিক আছে, আমরা তো টাইগার, সোনালী মুরুগ অনেক ধরনের আছে, আমার দেশি মুরুগ গুলার না, তাই চিন্তায় মাথার মাঝে এটা যে আমি ছোটবেলায় জন্মের পরে দেখছি আমার বড়, আমার আম্মায় এটা লালন পালন করছে, এটা আমার ভালো লাগছে, খাইতেও টেস্ট, এবং এটার দামও বেশি, এবং এটা দেখতেও সুন্দর। আমার এটা করতে করতে তখন আমরা ওই যে আমাদের যে এটা নিয়ে যে বেশি পারদর্শী এই চিকেনের মুরগির ব্যাপারটা, তাইনারুল গেছ তো আমরা যে ধারণা লইলাম, ফিল্ড লেভেল থেকে ধারণা লইয়া দেখা গেল আমরা যে কিনে আনি যেগুলা ইয়ে থেকে, বিভিন্ন কোম্পানি থেকে, অরিজিনাল দেশি পাওয়া যায় না। তখন কিন্তু আপনি যে প্ল্যানটা করছেন যে আমরা এটা করি না, আমরা কষ্ট হইব, আমরা করি, বিকজ আমরা তো মূল উদ্দেশ্য হলো সোশ্যাল। আমার দেশের সোশ্যাল পার্ট কিটা, আমার দেশে ডেভেলপ করতে হবে। আমার দেশে যদি মুরগিও শেষ হয়ে যায়, গরুও শেষ হয়ে যায়, খাইমু কিটা খাইব। ওই চিন্তা আপনাদের থেকে যে আমি হ্যাচারি করবো, এবং আমরা এখনো প্রতিটা গ্রামে আপনার দেশি মুরগির অভাব, প্রত্যেকে মুরগি লালন পালন করে, ডিমর কিন্তু হে ডিম লজ্জায় বেছে। আমার যে ওই যে ফিল্ড সাপোর্ট ওয়ার্কার যে আছে, এবং আপনি যে আরেকটা পরিকল্পনা করছেন যে আমি যে বিগ কুক আছে তার বিগ কাবে সারাই এই ফিউচার দেশের মাধ্যমে চাকরি করবো, এই কোম্পানির একজন ইয়ে হইব, হ্যাঁ ফেরিওয়ালা হইব, হে বাইরে বেরিয়ে যাইব, হে বাড়ি থেকে ডিম কিনবে, হে বাড়ি গিয়ে আরো নিত্য প্রয়োজনীয় আমরা ফিউচার দেশের তো আরো মেলি সহ আরো বিভিন্ন প্রোডাক্ট আমরা গড়ে গড়ে পৌঁছাইতাম স্যার, যে তার মাধ্যমে হে গিয়া হইব যে আপনার এটা লাগেনি, আপনার এটা লাগলে আপনি আমার কল করো, এবং আপনার ডিম বেস্তানি, ডিম আমার কোম্পানি দেও, এবং আপনার বাছুর বেস্তানি, আমরা বাছুর কিনি, হে বাছুর আমার বেচলে আমার জানাও। এই যে আমরা বিক্ষুকরাও কিন্তু আর বিজ্ঞাপন করতো, হে যখন দেখবো যে সম্মানের সহিত হে ভালো একটা স্যালারি পায়, তখন হে বিজ্ঞাপিত আর দেখবো। আমি কিন্তু ইমপ্রেস আপনার একটা নিয়ে যে বাজারের সময় গেলাম, গরুর বাজারে হলো যখন যাই আপনার লিয়া হন, আপনার লিয়া বাকি কাস্টমার তারা লিয়া, তখন সকলেও আপনার চিন্তায় ফিউচার মানে কি ভাই এরা গরু কিন্তু আছে, মানে এইসব বাজারে এখন তো লাগে আপনারা বড় কেডার হয়েছে, আপনারা সিদ্ধান্ত করেন কত দিবা, কিতা জানি এটার মানে হাসিল কিতা, মানে সব মোটামুটি আলহামদুলিল্লাহ যে আমরা যেন একটা অত কম সময়ে নানি ও জায়গা তাইতাম পারছি, যে বাজারেও জানি লাইছে আমরা যে এখন গরু কিনি, এবং আমরা যে সার দেওয়াটা উচিত, মানে অন্যান্য যারা এই ক্রেতা যারা কিনে যে রেটে তারা হাসিল দেয়, এর চেয়ে কম রেটে কিন্তু আমরা তারা এই সম্মানটা দেয়, এটা তারা না দিলেও। গতকালকে দেখে আমি ভেরি প্রাউড যে আমরা এখন আপনার জন্য আপনার কোম্পানিতে যত কম সময় ও জায়গা লিয়া গেছে। তো আমি আপনারা যে আপনারও তো আসবেন, আত্মীয় স্বজন আমারও আসবেন, সকলের জনক্ষেত্রে কইব আপনি একটু কাজে তারা আপনার লগে যদি যোগাযোগ করতে চাই, অথবা আমরা লগে যে ফিউচার দেশে কিতা লাগি তারা ইনভেস্ট করতা, তো একটু গৌরব ভাইয়ের ইয়েটা জিজ্ঞাসা। আমি আসলে আমার লন্ডন আমেরিকা যারা প্রবাসে আসুন, বিশেষ করে আমার সিলেটি
সুনামগঞ্জে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ জানাই যে আপনারা নিজেও জানেন আমরা সবাই কৃষকের সন্তান। আপনারা জানেন কৃষক কি পরিমাণ কষ্ট করে তার ডেভেলপ নাই। আপনারা এমনি দেরা যে 20,000 টাকা এর দিলাও, 30,000 টাকা দিলাও, 50,000 টাকা দিলাও, কিন্তু তার ডেভেলপ না। এ খায়রো ওই আবার কৃষিকাজ করে। আমরা স্যার কৃষিকাজই করো, কিন্তু একটা ডেভেলপ হোক, উপরে উঠুক, স্বাবলম্বী হোক, তার মেধাটারে আমরা খামো লাগাইতাম। আমি ওই যে মোল্লাপাড়ায় কৃষকে আমার কইছিলাম আমরা মেধা দিতাম পারবো, শ্রম দিতাম পারবো, সপ্তাহ দিতাম পারবো, আপনারা খালি আমরা পাশে আইয়া দাঁড়াওকা। তা আমিও এই কৃষকের ওই আপনার কাছে অনুরোধ করবো যে আপনারা কৃষকের পাশে দাঁড়ান। ফিউচার দেশের মাধ্যমে হালাল ভাবে ইনভেস্ট করুকা, এইখানে হালাল ভাবে উপার্জন করুকা, ইনশাল্লাহ আপনার নেকি আমরা যেটা মনে করি পরকালের লাই নেকি হইব, একটা মানুষের উপকার হইব, আপনার ইনকামটা হইব। সেই আশা আপনার কাছে আমি ব্যক্ত করি এবং সেই সাথে ফিউচার দেশের সাথে থাকার লাই আমাদের পেজ ফলো করবা আর ফিউচার দেশের সাথে থাকবা। ইনশাল্লাহ আপনারা ইনভেস্ট করে আমাদের কোম্পানির একজন মালিক হইবা, সেই আশাও ব্যক্ত করে আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।